আল্লাহ জীবন শেষ, আল্লাহ মাফ করো আল্লাহ। আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে এখন শুধুই কান্নার রোল। যে আলী ইমাম একসময় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে অন্যের ঘরে আলো জ্বালাতেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার নিজের জীবনই ঘোর অন্ধকারে নিমজ্জিত। 2 বছর আগে শৈলকুপার কবিরপুর গরুরহাটে কাজ করার সময় বৈদ্যুতিক পিলার পড়ে তার মেরুদণ্ডের হাড় ভুল চিকিৎসায় অকেজো হয়ে গেছে 2টি পা, আর সেই সঙ্গে থমকে গেছে একটি সাজানো গোছানো পরিবারের স্বপ্ন। আলী ইমাম ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের মহিউদ্দিনের ছেলে। বর্তমানে বিছানায় শয্যাশায়ী আলীর দিন কাটে অসহ্য যন্ত্রণায় ছটপট করে। এদিকে আলী ইমামের পরিবারে নেই ঈদ আনন্দ। সন্তানদের ঈদের নতুন পোশাক কিনতে না পেরে আত্মনাদ করছেন তিনি। আমি কারেন্টে কাজ করতাম, কারেন্টে কাজ করতে যে মনে মনে কাজ শেষ, আমি লাভ দিয়ে সময় লাইন চালুকে দিই। চালুকে দিলে আমি ওই শর্টকের নিচে পড়ে যায়, তারপর আমার হাড় ভেঙে যায়। হাড় ভেঙে যায় আজ 2-2.5 বছর পরে রয়েছে। আমি একটা হুইল চেয়ারের জন্য আমি বাইরে বেরোতে পারছি না, আমি কোনো জায়গায় যেতে পারছি না। আমার যে কষ্ট ভাই, এত কষ্ট আর পৃথিবীতে আছে কি কারণ তা আল্লাহ জানে। আমার 3টে ছেলে মিলে আমি খুব কষ্টই চলি। আমার বাড়ি আল্লাহ আমার এই যে পরিষ্কার করে, ও খুব ইসের ভিতর থাকে। আপনারা জেনে যায় পারেন, তাই আমার জন্য একটু খুব সহযোগিতা করেন। তার স্ত্রী রিমা খাতুন ও চাচা বাবুল জানান, চিকিৎসার বিপুল খরচ জোগাতে গিয়ে পরিবারটি আজ নিঃস্ব। 5 সদস্যের এই ভূমিহীন পরিবারে দুবেলা দুমুঠো খাবার জোটানোই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ অন্যের বোঝা হয়ে নিরাশার বালুচরে দিন গুনছেন, আর তার অবুঝ সন্তানদের চোখে মুখে খেলা করছে কেবলই অনিশ্চয়তা ও ক্ষুধার আর্তনাদ। আমার স্বামী কারেন্টের কাজ করতে যেয়ে আমার স্বামী পড়ে যায়, কারেন্ট শর্ট খেয়ে পড়ে যেয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, তার শিরা চাপ খেয়ে যায়। তার অনেক ডাক্তার বাড়ি দেখেন, রিপোর্টগুলো আমি অনেক জায়গায় নিয়ে গেছি। তার এখন তার আর ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার মতন পরিবেশ আমার নেই। আমার 3টে সন্তান, 2টা মেয়ে 1টা ছেলে। আমার মেয়েরা পারে না, যায় না, তাদের মনে কষ্ট। তারা বাপের সাথে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না, আনন্দ ফুর্তি করতে পারে না। ওই পরে যা দেয় তাই পরে তাই খায়। আমাদের দিয়া দেবে কিনা, পরে যা দেয় তাই খায়। আমার তো স্বামী তো পড়ে আছে বিছানায়, সে তার ইনকাম করে আনতে পারে না যে আমরা সেটা নিয়ে সে হাতে করে যাবে, কিনে দেবে, ছেলেবেলে নিয়ে আনন্দ ফুর্তি করবে, সেরকম তো নেই। সরকারের সহযোগিতা আছে, আপনার অনেক যে এনজিও আছে, এ জায়গার থেকে আমাদেরকে কোনো সহযোগিতা দিইনি। যদি আপনারা দেন, যদি করেন, সবাই যদি একভাবে সবাই যদি সহযোগিতা করেন একসাথে হয়ে, তাহলে আমাদের যদি সেরকম একটা পরিবেশ করে দেন, তাহলে এবার আমি থাকতে পারবো। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমার এই ভাইস্তের ছেলেমেয়ে নিয়ে আপনারা সহযোগিতা করলে তার সংসারটা চলবে। তার সংসার অনেক হয়ে গেছে, অচল হয়ে গেছে, চলার কোনো পরিবেশ নেই। এইটু হলো আমার আপনাদের কাছে আবেদন। অল্প বয়সে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকা আলী ইমামের এই করুণ দশা দেখে পাথরও যেন গলে যায়। চিকিৎসার অভাবে ধুকে ধুকে দিকে এগিয়ে যাওয়া এই মানুষটির চোখের জল মোছানোর মতো কেউ নেই। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষরা একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলে হয়তো আলী ইমাম ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবনের সামান্যতম স্বাদ। 3টে সন্তান খুবই কষ্ট পাচ্ছে, সে ওষুধ পানি খেতে পারছে না, সংসারটা খুব কষ্টের ভাবে চলছে। আমরাও যে পারলে করতাম, মানে সাহায্য সহযোগিতা করতাম, মানে এটা তো আর হয় না। তো এই যে চাচারা আছে, চাচারা আছে, মামানিরা আছে, তার ভাইরা আছে, সহযোগিতা করে আর কয়দিন চলে, এই পালে চলছে দিনকাল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।